My dear, lovely here, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammad Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের প্রতিদিন কিন্তু সবার সাথে যোগাযোগ করতে হয়, কথা বলতে হয়। হায়ার এডুকেশন, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, সবাই কিন্তু আমরা বেটার জীবন লাভ করতে চাই। আর আমরা বিভিন্ন ভাষাভাষীর লোক এই পৃথিবীতে বাস করি। তাহলে এমন একটি ভাষা আমাদের জানা দরকার, যে ভাষার মাধ্যমে আমরা পৃথিবীর সবার সাথে কিন্তু যোগাযোগ করতে পারি। আমরা বাংলা, ইংরেজি, উর্দু ভাষায় বিভিন্ন ভাষা রয়েছে, কিন্তু এমন একটি ভাষা রয়েছে যে ভাষার মাধ্যমে আমরা সবার সাথে কিন্তু কমিউনিকেট করতে পারি, কথা বলতে পারি, স্পিক করতে পারি, যোগাযোগ করতে পারি। তাহলে সেই ল্যাঙ্গুয়েজটি হলো ইংলিশ। আর ইংলিশ শিখতে হলে, জানতে হলে অবশ্যই তোমাদের কিন্তু এমন একটি বিষয় তোমাদের জানতে হবে। সেই বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা, অ্যাডভান্স ভোকাবুলারি, হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ শিখতে গেলে আমাদের কিন্তু অবশ্যই সহজ উপায় আমরা সবাই খোঁজার চেষ্টা করি। আর আজকের ভিডিও থেকে সেই বিষয়টি চমৎকারভাবে তোমরা জানতে চলেছ। নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson, advanced vocabulary, how to improve. ইংরেজি শেখার সহজ উপায় আমরা কিন্তু সবাই কিন্তু খোঁজার চেষ্টা করি। আজকে তোমাদের জন্য একটি পাওয়ারফুল বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে, নো স্কিপ। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বুঝলাম অ্যাডভান্স ভোকাবুলারি, হাউ টু ইমপ্রুভ, কীভাবে উন্নতি করতে হবে। তাহলে ইংলিশ শেখার সবচেয়ে সহজ উপায় আমরা কিন্তু সবাই খুঁজি। সহজ উপায় কি? সেটা হচ্ছে বন্ধুরা, শিখে নাও পাওয়ারফুল প্র্যাকটিস। অর্থাৎ প্র্যাকটিস না করলে কোনো কিছুই জানা সম্ভব না। পৃথিবীতে যত কিছুই আছে অবশ্যই প্র্যাকটিস হলো সবচাইতে বড় মেডিসিন। তাহলে আমাদের এপিসোড হলো 49, অর্থাৎ 49তম ভিডিও। তাহলে চলো আজকে আমরা বিষয়টি বিভিন্ন রকম শব্দ জানবো এবং সেগুলো কীভাবে আমাদের মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হয় জানার চেষ্টা করব। প্রথমে দেখো বন্ধুরা, অ্যাবেল আছে। অ্যাবেল কিন্তু একটি অ্যাডজেক্টিভ, যেটা সক্ষম। এই অ্যাডজেক্টিভ শব্দটি আমরা জানি, কিন্তু সেটি ব্যবহার করতে হবে কিভাবে। তাহলে সেখানে আমাদের কি সাবজেক্ট দরকার, ভার্ব দরকার, তারপরে আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ দরকার। তাহলে আমি যদি বলি কি, আই অ্যাম অ্যাবেল, আমি সক্ষম, তাহলে এখানে আমাদের সাবজেক্ট দরকার, ভার্ব দরকার, তারপরে কি আমাদের অ্যাডজেক্টিভ দরকার। টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করা, আমি কাজটি করতে আমি সক্ষম। তাহলে আই এম অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে সক্ষম। নেক্সট হচ্ছে বন্ধুরা অ্যাবেলি, সক্ষম ভাবে। ওকে, তাহলে কাছে যে হি মানে সে, হি ক্যান সলভ দি প্রবলেম অ্যাবেলি, সে সমস্যাটি সমাধান করতে পারে সক্ষমভাবে। হি ক্যান সলভ দ্য প্রবলেম অ্যাবেলি। তাহলে এখানে বন্ধুরা, এখানে কিন্তু আমরা জানি অ্যাডভার্ব রয়েছে, যে অ্যাডভার্বটা কিন্তু মূল ভার্বকে আমরা জানি কি মডিফাই করে, সে কাজটি কিভাবে সে সমাধান করে। তাহলে অবশ্যই বিষয়টি বুঝছো। নেক্সট হচ্ছে অ্যাবিলিটি, এখানে ক্ষমতা, যেটাকে নাউন বলা হয়। তাহলে নাউন কোথায় বসবে? নাউন হয় সাবজেক্ট, না হয় অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু বন্ধুরা, যে আই হ্যাভ অ্যাবিলিটি, আমার কি সক্ষমতা আছে। ওকে, টু ডু দি জব, ওকে, কাজটি বা চাকরিটি করার আমার ক্ষমতা রয়েছে, অ্যাবিলিটি রয়েছে, অর্থাৎ আমার কি দক্ষতা রয়েছে। তাহলে অবশ্যই অ্যাবিল থেকে অ্যাবিলিটি, অর্থাৎ এখানে নাউন হিসেবে আছে সাবজেক্ট, ভার্ব, এবং এখানে আমাদের কি নাউন দরকার হয়েছে। তাহলে আমার আছে কাজটি করার ক্ষমতা। নেক্সট হচ্ছে বন্ধুরা যাবো কিন্তু যে ম্যাটার মানে তো বিষয়, যেটি নাউন বলা হয়। ওকে, আমরা বলতে পারি কি, ইট ইজ এ
গ্রেট ম্যাটার। এটি একটি বড় বিষয়, ইট ইজ এ গ্রেট ম্যাটার। ওকে, টু কি ডু ইট, এটা করা একটা বড় বিষয়। ওকে, ইট ইজ এ গ্রেট ম্যাটার, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার। আমরা কিন্তু এইভাবে বলতে পারি। নেক্সট হচ্ছে বন্ধুরা, এবার মেটালাইজড মানে কি বাস্তবায়ন করা। ওকে, তাহলে কি উই শুড মানে কি আমাদের উচিত, উই শুড ট্রাই আমাদের চেষ্টা করা উচিত টু মেটালাইজড, টু মেটালাইজ, মেটালাইজ আওয়ার ড্রিম, আমাদের স্বপ্নকে কি বাস্তবায়ন করার চেষ্টা করা উচিত। তাহলে উই শুড ট্রাই, আমাদের চেষ্টা করা উচিত টু মেটালাইজ আওয়ার ড্রিম, আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করা। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা আমরা যাবো বন্ধুরা, বুক মানে তো আমরা জানি কিন্তু বই। ওকে, তাহলে কি যে আমাদের কি উই শুড রিড বুক, আমাদের বই পড়া উচিত এখানে। তাহলে অবশ্যই উই শুড রিড বুক, আমাদের বই পড়া উচিত। ওকে, বই পড়ার মাধ্যমে কিন্তু আমাদের নলেজকে ইনক্রিজ করা সম্ভব। এবার বুকিশ পুঁথি নির্ভর। ওকে, তাহলে আমরা বলতে পারি কি যে হি ইজ, হ্যাঁ নেক্সট আমরা আলোচনা করবো বন্ধুরা, সেটা হচ্ছে বুকিশ পুঁথি নির্ভর। তাহলে সেটা আমরা কিভাবে লিখতে পারি, তাহলে বলতে পারি কি যে আমরা বলতে পারি যে হি ইজ এ বুকিশ ফেলো, সে একজন পুঁথি নির্ভর ব্যক্তি। নেক্সট বন্ধুরা, অ্যাটেনশন মানে মনোযোগ দেওয়া। ওকে, প্লিজ গিভ অ্যাটেনশন টু ডু দি ওয়ার্ক, কাজটি করতে কি দয়া করে মনোযোগ দেন। প্লিজ গিভ অ্যাটেনশন টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করার জন্য মনোযোগ দেন। নেক্সট হচ্ছে বন্ধুরা, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে। তাহলে এখানে বলতে পারো কি যে ইউ শুড রিড অ্যাটেন্টিভলি। ওকে, মনোযোগ সহকারে তোমার পড়া উচিত টু শাইন ইন লাইফ, জীবনের উন্নতি করতে। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা, নো মানে তো আমরা সবাই জানি কি ইউ নো, তুমি জানো, দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, অর্থাৎ তুমি জানো যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ চর্চাই মানুষকে স্বয়ংসম্পূর্ণ করে। নেক্সট হচ্ছে বন্ধুরা, এখানে আমরা জানি নলেজ, তাহলে কি যে উই অল শুড ট্রাই টু গেইন নলেজ, আমাদের সকলেরই কি জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করা উচিত। নেক্সট হচ্ছে পসিবল মানে কি সম্ভব, তাহলে কি ইট ইজ পসিবল, এটি সম্ভব। ইফ ইউ প্র্যাকটিস এভরিডে, তাহলে যে কোনো কিছুই অর্জন করা সম্ভব। নেক্সট হচ্ছে পসিবলি সম্ভবভাবে, তারপর আমরা কি যে ইউ ক্যান ডু ইট পসিবলি, অর্থাৎ সম্ভবভাবে তুমি এটা যদি প্র্যাকটিস করো প্রতিদিন, তাহলে কিন্তু ইংলিশে যত সমস্যা থাকে অবশ্যই তুমি ওভারকাম করতে সক্ষম হবে। আজকের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে ভোকাবুলারি কীভাবে প্র্যাকটিস করলে তোমাদের ইংরেজি বিষয় তোমাদেরকে জ্ঞান অর্জন করতে অবশ্যই ভেরি ভেরি হেল্পফুল। আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি অবশ্যই অনেক অনেক ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।